অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির অভিযোগ, লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে যৌথ বিবৃতি দিয়ে ডক্টর ইউনূস নিজের নিরপেক্ষ অবস্থান থেকে সরে এসেছেন। শনিবার সকালে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক বৈঠকে এই বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। দলটির কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি মতিউর রহমান আকন্দ স্বাক্ষরিত এক বিবৃতিতে এসব কথা বলা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। বিবৃতিতে বলা হয়, গত 13ই জুন লন্ডনে ডক্টর ইউনূস ও তারেক রহমানের মধ্যে অনুষ্ঠিত বৈঠকটি সাধারণ রাজনৈতিক প্রক্রিয়ার অংশ হিসেবেই বিবেচিত হওয়া উচিত, কারণ এর আগে প্রধান উপদেষ্টা বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে পৃথক ও যৌথভাবে বৈঠক করেছেন। তবে একক রাজনৈতিক দলের সঙ্গে বিদেশে যৌথ প্রেস ব্রিফিং এবং যৌথ বিবৃতি দেওয়া রাজনৈতিক সংস্কৃতির পরিপন্থী বলে দাবি করে জামায়াত। দলটির ভাষ্য, এতে ডক্টর ইউনূসের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হয়েছে এবং একটি নির্দিষ্ট দলের প্রতি পক্ষপাতিত্বের ইঙ্গিত মিলেছে। বিবৃতিতে আরও বলা হয়, ডক্টর ইউনূস জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে 2026 সালের এপ্রিলের প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছেন, কিন্তু দেশে ফিরে অন্যান্য দলের সঙ্গে আলোচনা না করে একটি দলের সঙ্গে যৌথ বিবৃতি প্রদান তার নিরপেক্ষতাকে ক্ষুণ্ণ করেছে। জামায়াতের মতে সরকার প্রধান হিসেবে শুধুমাত্র একটি দলের সঙ্গে বৈঠক শেষে যৌথ প্রেস ব্রিফিং দেওয়া কোনোভাবেই নৈতিকভাবে গ্রহণযোগ্য নয়। এতে অবাধ ও সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের বিষয়ে জনমনে সংশয় তৈরি হয়েছে। এ প্রেক্ষাপটে জামায়াতে ইসলামী সরকারের প্রতি আহ্বান জানিয়েছে যেন নির্বাচনের আগে একটি লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা হয় এবং বিচার ও সংস্কার প্রক্রিয়ায় নিরপেক্ষতা বজায় রাখা হয়। বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, দলের আমির ডাক্তার শফিকুর রহমান গত 16ই এপ্রিল একটি বিদেশি মিশনের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের জানান 2026 সালের রমজানের আগে অর্থাৎ ফেব্রুয়ারিতে নির্বাচন হতে পারে বলে তিনি মনে করেন। সবশেষে জামায়াতের নির্বাহী পরিষদ সরকারের প্রতি আহ্বান জানায়, প্রধান উপদেষ্টা যেন তার ভূমিকা জাতির সামনে স্পষ্ট করেন এবং সকল রাজনৈতিক দলের সঙ্গে সমান আচরণ করে একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের পরিবেশ নিশ্চিত করেন।